এই স্যার, শুরু থেকে আপনাদের বলেছিলাম যে মানুষ কিন্তু এবার বিজেপি নেতাদের ক্যালপল দেবে, কিন্তু অনেকে সাহস পাচ্ছেন না। অনেকে রাজনৈতিক কারণে চুপচাপ রয়েছেন, রাষ্ট্রপতি শাসনের ভয় করছেন। কিন্তু খেলাটা কিন্তু এবার আদিবাসী অঞ্চলে দেখিয়ে দিল। আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভাতে কাদম্বনী নামক যে চা বাগান অঞ্চল আছে, সেখানে 120 জনের নাম বাদ দিয়েছিল বিজেপি। বিজেপি মানে নির্বাচন কমিশন। তো সেখানে প্রচারে গেছিল দীপক বর্মন নামে বিজেপির একজন প্রার্থী। তারপরে তাকে গ্রামবাসীরা ঘিরে ধরে কচুবনে ট্যুর করিয়ে দিয়েছে একদম। পুলিশও সামলাতে পারেনি, কেন্দ্রীয় বাহিনী সামলাতে পারেনি। কি অবস্থা করেছে আপনাদের ভিডিওটা দেখাবো। এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে, কারণ ট্রাইব্যুনালের নামে যে হয়রানি আবার নতুন করে শুরু হয়েছে, সেটা কিন্তু মানুষ সহ্য করছে না। এই জন্য আপনাদের অনুরোধ করব, যে কজন ভোট দিতে পারবেন এবার চেষ্টা করুন 100% মানুষ ভোট দিতে, কারণ 20% মানুষ সাধারণত ভোট দিতে যান না। তাদেরকে অনুরোধ করব, ভোটটা দিন এবং বিজেপিকে শূন্য করে দিন, যাতে বিজেপি আর বাংলাতে ভোটাধিকার বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার সাহস না পায়। ফলে এবারে ভোটটা কিন্তু বিজেপি এই ফ্যাসিস্ট সরকারকে আটকাতে হবে। যারা ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন বা বলছেন হিন্দু খাত্রে মে হিন্দু খাত্রে মে, হ্যাঁ ঠিকই বলেছেন। বিজেপি ক্ষমতায় আসার পরেই যেখানে যেখানে বিজেপি নির্বাচনী যে সমস্ত রাজ্যে প্রচারে গেছে, সেখানে গিয়ে বলেছে হিন্দু খাত্রে মে। কিন্তু আপনাদের মনে আছে 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, সেই মুহূর্তে কিন্তু একবারের জন্য হিন্দু খাত্রে মে বলেনি। তখন বিকাশ, উন্নয়ন, নানা রকম বিষয় নিয়ে বাজার গরম করেছিল। 100 দিন সময় দিন, 50 দিন দিন, আমি এটা করব ওটা করব, কিচ্ছু ছিঁড়তে পারেনি। তো সেই নরেন্দ্র মোদী এখন হিন্দুদেরকে নানা রকম ভাবে হিন্দুত্ব হারিয়ে যাবে, অমুক করবে তমুক করবে বলে এখানে এসে টুপি দিচ্ছেন পশ্চিমবাংলায়। মহিলাদের 1,500 টাকার জায়গায় 3,000 টাকা লক্ষ্মী ভান্ডারে বাড়িয়ে দেবেন, অন্নপূর্ণা ভান্ডার বানিয়ে দেবে ইত্যাদি। কিন্তু বিজেপি 15টির বেশি রাজ্যে ক্ষমতায় রয়েছেন। কোন রাজ্যে কিন্তু এই যে নির্বাচনী যে সমস্ত বাতেলাবাজি দিচ্ছেন পশ্চিমবাংলায় এসে বিজেপি, এবং ডেলি প্যাসেঞ্জারই করছেন। একটা রাজ্যের নির্বাচন, সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির মানে ডেলি প্যাসেঞ্জারই করছেন। ফলে বুঝতেই পারছেন যে তারা কি ষড়যন্ত্রটা না করছে। এসআইআর এ জোর করে নাম বাতিল করা। ওরা প্রথমে বলেছিল 2002 সালে নাম থাকলে বা লিঙ্ক থাকলে কারোর কিচ্ছু হবে না। জোর করে এআই দিয়ে নাম পাল্টে টাইটেলের বিভিন্ন মিচম্যাচ দেখিয়ে মানুষকে হয়রানি করে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে মানুষের ক্ষোভ তো দানা বাড়ছিল। কিন্তু এই মুহূর্তে আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভায় নির্বাচনী প্রচারে আদিবাসী এলাকায়, যেখানে 120 জনের নাম বাদ গেছে, সেই এলাকায় গেছে বিজেপি প্রচার করতে। তার ফলাফল হাতে নাতে পেয়ে গেছে। দেখে নিন ভিডিও ক্লিপিংসটা এবং ব্যাপক শেয়ার করুন।